ভারী বৃষ্টির জেরে গতকাল ডেবরার ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকায় ফের নদীতে ভাঙন দেখা দিয়েছে। জানা গিয়েছে, গতকাল বিকেলে ডেবরার ২ নম্বর গ্রাম ভরতপুর গ্রাম পঞ্চায়েতের বীরসিংহপুর এলাকায় নদীতে ভাঙন দেখা দিয়েছে, যার ফলে রাতে ৮ নম্বর গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের নন্দবাড়ি এলাকাতেও ভাঙন দেখা দিয়েছে। বর্তমানে ডেবরা ব্লকের কাঁসাই নদীর উত্তর দিকে মোট ৩ জায়গায় কাঁসাই নদীতে ভাঙন দেখা দিয়েছে, যার ফলে জলমগ্ন হয়েছে ৪টি গ্রাম পঞ্চায়েতের এলাকা। যেদিকেই তাকানো যায় শুধু জল আর জলই দেখা যায়। আমাদের সব বন্যায় অতিরিক্ত জল, ঘরের মধ্যে ১ কোমর করে জল। আমরা সেই প্রাইমারি নয় খেজুরি স্কুলে মিড ডে মিলে আইসিডি স্কুলে আছো? কতজন আছো? আছি প্রায় ৬০-৭০। কতগুলো বাড়ি এখানে এরকম হয়ে আছে? ফ্যামিলি আছি আমরা মানে ১৭-১৮। আচ্ছা, কত লোক স্কুলে আছেন আপনারা? স্কুলে আছি এখন আমরা প্রায় ৪০-৪৫। কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা বলতে আর কি বলবো, তো ঘরের মতো কি হবে, এখানে সবাই এক জায়গায় আছি, লোকের দেওয়া জিনিস। এমনি বাথরুম হচ্ছে বাথরুম নেই না, কলটি আছে, কলের জল একটু গ্যাস করে তো বইতে দেওয়া। আচ্ছা, এমনি পাউচ জল দিয়ে গেছে? হ্যাঁ, দিয়ে গেছে। ইতিমধ্যে ডেবরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে কোথাও শুকনো খাবার, আবার কোথাও বা খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। ডেবরা ব্লকের ৪টি গ্রাম পঞ্চায়েতের এলাকায় কোথাও আর চাষের জমি অবশিষ্ট নেই, সবই পুরোপুরিভাবে জলের তলায় তলিয়ে গিয়েছে। এখন এখানে অবস্থা হচ্ছে এই তো যে পরশু দিন থেকে যেভাবে জলটা বাড়তেছিল খুব জোরে, এবং ওটা জিনিসপত্র সব বাড়িতে রয়েছে, গুছাগুছি করতে পারছি না। হ্যাঁ, তো কতগুলো ঘর আছে সব মিলিয়ে? সব মিলিয়ে ওটি ১৭টা মতন। এখন আছো কোথায় তোমরা? এখন আছি আপাতত আইসিডি স্কুলে। আচ্ছা, ওখানে কি জল টল ব্যবস্থা করেছে কিছু? জলের ওটি ব্যবস্থা কিছুটা হালকা করে করেছে, জলের ব্যবস্থা আগামীকাল থেকে। আচ্ছা, উপরন্ত ওটি শুকনো খাবার টাবার কিছু? শুকনো খাবারটা হতে আজকে রুটির ব্যবস্থা করছে। আচ্ছা, আর দুপুরে কিছু করবে বলেছে? দুপুরে বলেছে মিড ডে মিলের কথা। আচ্ছা, ওখান থেকে খাবার দেবে? কতজন আছো ওখানে স্কুলে? স্কুলে আছে আপাতত ৭০ জন। ৭০ জন। আর তোমাদের গরু ছাগল যেগুলো ছিল? গরু ছাগলগুলো যেগুলো ছিল সেগুলো সব আপাতত ওখানে আছে, সঙ্গেই আছে। জলকে একটু কমছে? হ্যাঁ, জল একটু কমছে। বাড়িগুলো সব ডুবে গেছে? হ্যাঁ, বাড়িগুলো সব ডুবেছে, কিছু কিছু বাড়িতে পড়ে গেছে, ভাঙা পড়ে গেছে। এক্ষেত্রে উল্লেখ্য যে বিভিন্ন জায়গায় নদী ভাঙনের ফলে কাঁসাই নদীর জল সাময়িকভাবে কমেছে, তবে এখনো ওই ভাঙনগুলি থেকে লোকালয়ে হু হু করে জল ঢুকছে। ডেবরা ঝাপাপুলি এলাকা দিয়েও জল ঢুকছে, যার ফলে ফসল, পুকুরের মাছ, শাকসবজি সবই জলের তলায় ডুবে গিয়েছে। এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ডেবরার বিডিও প্রিয়ব্রত রাড়ি। জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে, কন্ট্রোল রুম খোলা হয়েছে, কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? পুরো ডেবরার উত্তরের তো ৪টি অঞ্চল জলমগ্ন, কোথাও জায়গা বেঁচে নেই। অ্যাকচুয়ালি যেটা ঘটনা সেটা হচ্ছে যে ভবানীপুরে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ওখানে অনেকগুলো বড় বড় বাঁধ যেগুলো আছে সেগুলো অনেক জায়গায় গর্ত হয়ে গেছে, ওখানে ত্রাণ শিবির ঘুরতে হয়েছে। ভরতপুরেও সেই একই অবস্থা, ভরতপুরের অবস্থাটা আরো বেশি খারাপ। আজকে যেটা মানে একটা জায়গায় বাঁধ ভেঙে যাওয়ার ফলে আমি সবচেয়ে বেশি যেটা মালিহাটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, জলটা ওর উপর দিয়ে যাবে, তা আমরা ওখানে সবচেয়ে বেশি আজকে নজর দিচ্ছি। আর ওই জায়গাটার উপর বেশি আমরা লক্ষ্য রাখার চেষ্টা করছি, যাতে ওখানে কোনো মানুষ কোনোভাবেই যেন বিপদগ্রস্ত না হয়। এখনো স্যার কত মানুষ ক্ষতিগ্রস্ত, তাদের মানে কত মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে? তাও এখনো পর্যন্ত প্রায় ৫০০+ লোককে ত্রাণ শিবিরে আনতে হয়েছে আমাদের। আর চাষের জমি কতটা জলে ডুবেছে, কত একর? তাও হিউজ সবচেয়ে বেশি চাষের জমি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চাষের জমি হয়েছে, কারণ আমরা মানুষ এবং গবাদি পশু যারা আছে তাদেরকে তো রক্ষা করতে পেরেছি, প্লাস চাষের জমি প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ভবানীপুর ভরতপুর এই দুটো অঞ্চলে চাষের জমি প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে আপনার ৩টে জায়গায় ভেঙেছে, কোথাও কি এখনো পর্যন্ত কেউ আটকে আছে, না পুরোটাই রেস্কিউ করা হয়ে গেছে? না, আমরা সমস্তটাই রেস্কিউ করতে পেরেছি, কোথাও কোন রকম কেউ আটকে নেই। জল ঢোকার পরে প্রায় কয়েকশো বাড়ি জলমগ্ন হয়েছে, কয়েকটি এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তাই দিশেহারা হয়ে পড়েছে এলাকার মানুষজন। ডেবরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।